শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। তো সকাল সকাল উঠে মোটামুটি যা বাসি কাজ থাকে সেটা কমপ্লিট করে খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো জল, তো যেটা এখন আমার মাস্ট চাই। তো ওটা এখন খাই বলে জানো তো শরীরটা অনেকটাই ফিট লাগে। তো কোনো কিছু যদি একটা রেগুলার মানে খাওয়া শুরু করি না, সেটা যদি ডেলি হ্যাবিট হয়ে যায় আমাদের, তো সেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার দেয়। তো মোটামুটি কিশমিশ ভেজানো জলটা খাওয়ার পর দেখতেই পাচ্ছ এদিকে রান্নাটাও অলরেডি বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে ভাত আর একদিকে করব মাছের ঝোল, জানো তো। তো মাছগুলো ভালো করে ভেজে, পটলটাও ভালো করে ভেজে ফার্স্টে তুলে রেখে দিলাম। দিয়ে এবার মানে জিরে ফোড়ন দিয়ে না আলু আর ডাঁটাটাকে সম্পূর্ণ ভালো করে একটু ভেজে নিয়ে সব রকম একটু মশলা বলতে একটু ধরো লঙ্কা, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য বলতে পারো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে, আর একটু দিয়েছিলাম টমেটো আর আদা বাটা। তো সেটা দিয়ে সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছ মাঝখানটা যেন তো অল্প তেল ছিল, তো সেখানটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নিচ্ছিলাম। আর এই যে দেখছো ভালো করে কষার পর দিয়ে দিয়েছিলাম জল। সেটা জানো তো জলটা দেওয়ার পর একটু ভালো করে ফুটবে। ফোটার পরেই মাছটা আর মানে পটলটা ভালো করে ঢেলে দিয়ে এবার ফুটতে চাপা দিয়ে দেবো। আর ওইদিকে দেখলে ভাতটা নামানোরও সময় হয়ে গেছে, জানো তো। আর দিয়েছিলাম ওই ভাতেরও মানে যে ভাতের এতেই ডাল দিয়ে দিয়েছিলাম। তো ওই নর্মাল হবে মাছের ঝোল, আর জানো তো একটু উচ্ছে ভাজা করব, আর করব ডাল ভাতে ওই তেল লঙ্কা নুন দিয়ে ভালো করে মাখবো, তাই জন্য শুধু ডালটাও দিয়ে দিয়েছি। আর করব মাছের ঝোল। তো নর্মাল আমাদের বাঙালিদের বলতে পারো মাছের ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আর করেছিলাম লাস্টে একটু চাটনি। এই দেখো তোমরা ঝোলটা কতটা সুন্দর কালার এসছে। আর দেখবে নর্মাল ঝোলে বলো নিরামিষ ঝোল মাছের ঝোলে যদি তোমরা একটু গোলমরিচ দাও না, তো মাছের স্বাদটা বিশ্বাস করো মানে ওই ঝোলের স্বাদটা অসাধারণ হয়ে যায়। তো তোমরাও একটু গোলমরিচটা ইউজ করো, তো খুব ভালো লাগে। তো মোটামুটি আজকে না তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে গ্যাসটা মুছে নিয়েছিলাম। ততক্ষণ হাজব্যান্ড খাচ্ছিল, তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে ও বেরিয়ে গেল। আর আমাকে ওই জন্য তো আজকে একটু বেরোতে হবে, যাব একটু ও বাড়ি। আর এই যে হাজব্যান্ড বেরিয়ে গেল, আর এইদিকে আমার টুকটাক যতটুকু যা কাজ আছে করার আগে আমি আর মা দুজনা মিলে খেয়ে নেবো একটু হরলিক্স। তো মোটামুটি হরলিক্সটা খেয়ে তারপর আর যে বাকি সব কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি লেগে পড়বো কাজে। ওই যে বললাম বেরোতে হবে, ও বাড়ি যাবো, জানো তো। ও বাড়িতে একটু কাজ আছে বলতে বাবার বোনের সমস্ত কিছু ওদের একটু ওষুধগুলো কিনতে হবে। তো বাবার ওষুধরা মোটামুটি বোনই কিনে নেয়। তো বোনেরও ওই মাঝে শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য জানো তো ও একটু বেরোতেও পারছে না। তো বোনের বাবার দুজনারই ওষুধ শেষ হয়ে গেছে। তো আমি ওই ওষুধগুলো কিনে দিয়ে আসবো বাড়িতে। তো আমরা কি বলো তো মেয়ে তো, বাবা মা ও বাড়িতে, বোন, ওদেরকে সবারই দেখার দায়িত্ব কিন্তু আপাতত আমারই। আর কি বলো তো বোন আগের থেকে অনেকটা বড়ও হয়ে গেছে, ও অনেকটা দায়িত্ব নিতেও শিখে গেছে, বাট ওরও যে এখন শরীরটা খারাপ, ও কিছু করতে পারছে না। তো এদিকে আমার শ্বশুর বাড়িটার সমস্ত কিছু কাজ সামলে আমিও আমার কিন্তু বাপের বাড়িটাও দেখবো সমানভাবে। হ্যাঁ, আমরা মেয়ে হয়েছি মানে যে শুধু শ্বশুর বাড়ি দেখবো এটা কিন্তু একদমই না। আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু অনেকবার বলেছে যে তুমি কিন্তু এখানেও যেমন যতটা দেখবে আমাদের, তুমি কিন্তু তোমার বাবা মা বোন ততটাই কিন্তু সমানভাবে দেখবে। তো এই সব বিষয় থেকে আমাদের আমার শ্বশুরবাড়ির মানে আমাদের যারা আছে শ্বশুরবাড়িতে, ওরা কিন্তু কোনো আপত্তি করে না। ওরা কিন্তু সবসময় আমাকে সাপোর্ট করে যে না তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে তোমার মা বাবা বোন এদেরকে দেখো। আর কি বলো তো ওই যে আমাদের যে কোনো ভাই বলো দাদা বলো কেউ নেই, তো সম্পূর্ণটা আমি আর বোনই। তো আমরা দুজন মিলেই আমার বাবা মাকে দেখার চেষ্টা করি। আর কি বলো তো বোনেরও যেহেতু শরীরটা খারাপ, মন মেজাজটাও খুব একটা ভালো নেই, বাট তাও ওকে মানে ওর সমস্ত কিছুটা প্রবলেমটা যাতে সলভ হয়, ওর শরীরটাও যাতে ভালো হয়, তো সেদিকে আমরা বাড়ির প্রত্যেকেই চেষ্টা করছি। আর এদিকে ওই যে বললাম ও বাড়ি যাব বলে সমস্ত কাজ এখানের সমস্তটা গুছিয়ে যতটুকু আমার করে যাওয়া সম্ভব, তো সেটুখানি করে যাচ্ছি। আর কি বলতো ওপরে ঘরটা সমস্ত ঝাড় দিয়ে না মুছে নিতে হবে।
নয়তো কি বলো তো, ওই যে আমি বেরিয়ে যাব আর মা কি বলো তো একা একা পারে না নিচে সমস্তটা মুছে আবার ওপরটা মুছবে। তো আমি মানে মানে যেখানেই ধরো বেরোনোর আগে আমি আমার সমস্ত আমার যতটুকু কাজ থাকে, আমরা তো দেখো হাউস ওয়াইফ, ধরো বাপের বাড়িই যাও বা অন্য কোথাওই যা, আমরা কিন্তু বাড়ির কাজটা অলওয়েজ কিন্তু কমপ্লিট করে যাওয়ারই চেষ্টা করি। কেন বলো তো, নয়তো ওই যে ঘরটা অগোছালো রেখে অপরিষ্কার রেখে কিন্তু আমাদের বাড়ির বউদের কিন্তু বেরোনোটা একদমই উচিত না। তো যতটুকু পরিষ্কারভাবে তুমি কাজকর্ম করবে, দেখবে নিজের ভেতরেও একটা আলাদা পজিটিভ ভাইবস আসে। তো মোটামুটি ওইদিকে আমার ঘর মোছাটাও কমপ্লিট করে, জানো তো একটু তাড়াতাড়িই নিচ্ছি। ওই যে বললাম ওষুধগুলো কিনতে হবে, জানো তো এক একটা জায়গায় সব রকম ওষুধ পাওয়া যায় না, তো 2-3টে জায়গা থেকে ওষুধ টোটাল নিতে হবে। তো এদিকে আমি তাড়াতাড়ি করে স্নান করেও চলে এসেছি। আর কি বলো তো, এতটা গরম করছিল না, তো চানটা করে খুবই একটু মানে আলাদা একটা শান্তি লাগছিল। তো গরমকালে তো অবশ্যই চানটা মানে স্নান করলে তো একটা আলাদাই মানে শরীরটা ভালো লাগে। তো মোটামুটি চানটা কমপ্লিট করে আমার যতটুকু বলতে স্কিন কেয়ার থাকে, আমার ছোট্ট স্কিন কেয়ার, তো সেটাই করব। তো তার আগে চুলটা মোটামুটি একটু আঁচড়ে নিলাম, জানো তো আমার এই স্নান করার পর চুল আঁচড়াতে না এতটা অলসতা আসে, কি বলবো তোমাদের। অলসতা বলতে এই যে চুলটাকে যে আমি এখন আঁচড়াবো না, তো সেটা আমার একদম ইচ্ছা করে না, কেন জানি না। আমার সব ঠিক আছে, এই যে চুলের প্রতি একটু যত্ন নেবো না, এই যে চুলটা একটু বড় বলে আমার সেই ইচ্ছেটাও থাকে না, কেন জানি না। তো চুলেরও তো অবশ্যই যত্ন করা উচিত না। তো মোটামুটি যতটুকু করার আমি নিশ্চয়ই করব। আর এই যে আমার ছোট্ট স্কিন কেয়ারের মধ্যে থাকে অ্যালোভেরা জেল আর সানস্ক্রিন, ওই যে রোদে বেরোবো তো সানস্ক্রিনটা মাস্ট। আর কিছু বলো তো, কোনো মেকআপ টেকআপ একদমই না, যা গরম না কি বলবো। আর সানস্ক্রিন না মেখে কিন্তু আমাদের এই রোদে একদমই কিন্তু বেরোনো উচিত না। রোদ বলো আর এদিকে আমরা যে রান্নাঘরে রান্না করছি এই গরমে, সেখানেও কিন্তু আমাদের সানস্ক্রিনটা মাখাটা অবশ্যই জরুরি। আমাদের স্কিনটাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। তো এই সানস্ক্রিনটাই এমন জিনিস যেখানে আমাদের স্কিনটাকে অনেকটাই ঠিক রাখে, মানে ট্যান পড়তে দেয় না, মানে ঠিকঠাকভাবে আমাদের স্কিনটাকে গ্লো করে রাখে। আর এইদিকে আমি একটু টিপ পরে একটু লিপস্টিকও পরে নিয়েছি, জানো তো, আর একটু কাজলও পরে নিচ্ছি। তো যতটুকু দরকার বেরোনোর জন্য তো ততটুকুই আমি করেছি। একটু দেখছিলাম যে মোটামুটি ওই যে বললাম, আর কি বলো তো, বাইরে যেহেতু বেরোচ্ছি এত গরম, তো একটু তো পারফিউম দিতেই হবে। তো সেই পারফিউমটা এইটা দেখলাম তো নেই, তো এটা রেখে দিয়ে আবার একটা নিলাম, তো এটাতে ছিল। তো মোটামুটি আমি রেডি, এই দেখে নাও এটা হচ্ছে আমার লুক। একদমই দেখছো একটু জাস্ট কাজল আর একটু লিপস্টিক পরেছি। তো মোটামুটি এবারে আমাকে বেরোতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি। আমার শ্বশুরবাড়ি থেকে জানো তো বাপের বাড়ির দূরত্বটা বেশি না, জাস্ট একটা টোটো আর একটা অটো চাপতে হয়। তো এইদিকে ফার্স্ট আমি স্টেশনটা যে পার হব, তো এই দিক থেকে অটো থেকে নেবে এই যে ওষুধের দোকানে নেমে পড়েছি, নিয়ে এবার ওষুধগুলো নিয়ে হাঁটতে হাঁটতে আর একটা ওষুধের দোকানে যাবো, জানো তো। এই যে এই ওষুধের দোকান থেকে আর একটা ওষুধের দোকান ডিস্টেন্স খুব বেশি না, এই ধরো 6-7 মিনিট, তো সেটুখানি হেঁটে চলে এসেছি। আর কি বলো তো, এক জায়গা থেকে না ওষুধগুলো সবগুলো আমি পাইনি, মানে এই যে ওষুধের দোকানে নিয়ে ওষুধ নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার একটা টোটো অটো চেপে পড়েছি। তো পরে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা জানো তো আমাদের দোকান ঘর হচ্ছে, তো এখানে একজনকে ধরতে পেরেছি। কে বলো তো, এই যে দেখো এটা হচ্ছে আমার বাবা। তো এই নিয়ে এখন কাজ করছেন এই এত তীব্র রোদে। এনার খুব শরীর খারাপ হয়েছিল আমার ড্যাডের, তো আমি আমার বাবাকে ড্যাডি বলি। তো এটা আমার খুব প্রিয় একটা মানুষ। তো এনাকে দেখলামই ওখানে কাজ করতে, তো দেখে একটু মাথাটা গরম হয়ে গেল, এত রোদে জানো তো। বাবাকে খুব বারণ করি, তা সত্ত্বেও বাবা একদমই আমাদের কথা শোনে না, যে নিজের শরীরটা তো আগে, তারপর তুমি কাজ করো। এই যে রোদটা একটু কমলো, তুমি কাজ করলে সেটা ভালো না। ওই যে বাবা একদম কথা শোনে না। তো তারপর মোটামুটি এই যে দেখলে এটা হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়িতে এসে মায়ের সাথে দেখা করে, এইদিকে মেজমা জেঠিমা, তো এদের সাথে জানো তো এ বাড়িতে একটু দেখা করতে এলাম। তো ওই আমার সাথে একটু কথা বলছে। এবার জানো তো মার সাথে কথা বলে চলে এসেছিলাম ওপরের রুমে, ওই যে একটু চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে 3টে লুক আমার দেখতে পাচ্ছি। আর এই যে ড্রেসটা দেখছো, মোটামুটি লাঞ্চ করার পর এই ড্রেসটা আমি পরেই দেখছিলাম, এটা হচ্ছে বোনের ড্রেস। তো কেমন লাগছিল একটু ট্রাই করলাম, তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এই যে বিকেল হয়ে গেছে, নিয়ে এই যে মা গরম গরম আলুরি করেছে, ঝুরি ভাজা, চা, তো সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে। ওই যে বাড়ি ফেরার পালা এবার।
আর এই বোন আমি মা এই যে বাড়ি ফিরবো বলে এগিয়ে দিচ্ছে। আর এই যে বোনকে নিয়েই এখন জানো তো বেরোবো, তো বোনের কিছু টেস্ট করানোর ছিল, তো এখানে এসেই জানো তো করে নিলাম। তো করে ও ওর মতো বাড়ি চলে গেল, আর আমিও এদিকে অটোতে উঠে পড়েছি। আর কি বলতো অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। এখানে কি বলতো অটোর জন্য অনেকক্ষণই দাঁড়াতে হলো। আর এই যে দেখতে পাচ্ছ স্টেশনের পাশ দিয়ে এবার বাড়ি ফেরার পালা। দুটো যে বললাম, একটা অটো একটা টোটো আমাকে চেঞ্জ করলে আমি আমার বাড়ি চলে আসি। আর এই যে দেখতে পাচ্ছ, তো আমি বেরিয়েছিলাম সকালে ও বাড়ি যখন, তখন মা এই যে গিয়ে মায়ের একটা, আমার একটা নাইটি, হাজব্যান্ডের একটা হাফ প্যান্ট, তো মোটামুটি ওই পয়লা বৈশাখের জন্যই কেনাকাটাই করেছে। আর এই যে দেখছো এটাও মা কিনেছে, একটা কড়া আর একটা হচ্ছে বাটি। তো মোটামুটি মা ভালোই শপিং করে ফেলেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু বলো জিনিসগুলো। আর এইদিকে মোটামুটি আমি উপরে এসে এবার ফ্রেশ হয়ে নেব। এই যে সকালে একরকম দেখলে এখন একরকম দেখলে কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। তারপরে এইদিকে মা আনিয়েছিল একটু ফুলুরি, তো সেটাও খেয়ে নিলাম। মুড়ি আর একদম অল্পই মুড়ি নিয়েছি, কারণ মুড়ি অলরেডি আমি বাড়ি থেকে খেয়েই এসেছিলাম। তো এদিকে একটু অল্প মুড়ি আর একটু ফুলুরি খেয়ে নিয়েছি। আর এই যে হাজব্যান্ড অর্ডার করেছিল একটা জ্যাম আর একটু কিশমিশের প্যাকেট। তো এই ছিল আমার সারাদিনের ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। টাটা।